গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজকে বুধবারের সকাল, আর সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি। প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। পরীর জন্য স্কুলের টিফিন বানাবো। স্কুল যাবে, পরী খাওয়া দাওয়া করে যাবে আর তার সাথে টিফিনও নিয়ে যাবে। আর আজকে খুব স্পেশাল একটা দিন আমার কাছে। আজকে রয়েছে পরীর জন্মদিন। আর এই বাচ্চাদের জন্মদিনটা মায়েদের কাছে অনেকটাই স্পেশাল হয়। বাচ্চাদের কাছে তো স্পেশাল হয় অবশ্যই। জন্মদিনটা একটু সেলিব্রেশন করবে, স্কুলে একটু কালার ড্রেস পরে যাবে, চকলেট দেবে, বন্ধুদের সাথে একটু এনজয় করবে। সেটা যেমন স্পেশাল থাকে, মায়েদের কাছেও কিন্তু ততটাই স্পেশাল থাকে। জন্মদিনের দিনটা প্রতিটা মায়েরাই চায় তাদের বাচ্চাকে একটু মনের মতন করে সাজিয়ে গুছিয়ে একটু রান্না করে দিতে, যতটুকু সামর্থ্য অনুযায়ী একটু যত্ন করে রান্না করে গুছিয়ে যাতে দিতে পারে। আর আমারও সেই চেষ্টাটাই চলে প্রতি বছর। যতটা পারি চেষ্টা করি ঘরোয়াভাবে বাঙালি রান্না করে একটু থালা সাজিয়ে দেবার জন্য। আর এবছরও সেরকমটাই করেছিলাম। যদিও ভিডিওটা দিতে কয়েকটা দিন লেট হয়ে গেল, তবে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আগের দিন রাত্রেই কিছুটা সবজি কেটে রেখেছিলাম। সকালের জন্য সবজিটা কেটে রেখেছিলাম। দিনের বেলার যে রান্নাটা করব বেলার দিকে, সেগুলো সবজি কাটিনি। সবে সকালে যে রান্নাটা করে দেবো সেটার জন্য না কিছু সবজি কেটে রেখেছিলাম। আর পরই আগে থাকতে আমাকে বলে রেখেছিল আজকে সকালে আমাকে একটু পনিরের সবজি করে দিতে। সেই জন্য আজকে মিক্স ভেজ দিয়ে পনিরের সবজি করে দেবো। আর সবজিগুলো কেটে রেখেছিলাম, পনিরটাও একটু ভেজে নিলাম, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর তার সাথে না নিজের জন্য একটু চাও বানিয়ে নিচ্ছি। কয়েকটা দিন ধরে গলাটা ব্যথা হয়েছে, ঠান্ডা লেগেছে। ঘুম থেকে উঠে গলাটা ভীষণ ব্যথা করছিল, সেই জন্য ভাবলাম যে আগে একটু আদা চা করে নিই নিজের জন্য। যাই হোক, সবজিটা বানাতে বানাতে না নিজের জন্য একটু আদা চা করে নিয়েছি। আর পরীকে ঘুম থেকে তুলতে গিয়ে তখন চাটাও বসে বসে একটু খেয়ে নেবো। যাই হোক, রান্নাবান্না তো করতে থাকবো, আর সারাদিনের কী করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে সকল দর্শক বন্ধুদেরকে একটাই ছোট্ট অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। আশা করছি ভালোই লাগবে তোমাদের। এখানে দেখো, পনিরের সবজিটা বানিয়েছিলাম যেমনভাবে আমি বানিয়ে থাকি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত বাটা দিয়েছি। আর তার সাথে পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়েছিলাম। আর কিছুটা টক দই দিয়েছিলাম 2 চামচ পরিমাণে। যেহেতু টমেটো দিয়েছি, টক দইটা অল্পই দিয়েছিলাম। তবে টক দইটা দিলে না বেশ গ্রেভিটা ভালো হয় আর টেস্টটাও বেশ ভালো হয়। যাই হোক, ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি পনিরটা আর সবজিটা দিয়ে দেবো, দিয়ে তরকারিটা করে নেবো যেমনভাবে করে থাকি আর কি। পনিরের তরকারি আর তার সাথে পরোটা এখানে রেডি হয়ে গেছে। পরীকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর পরী ড্রেস পরে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছে। খালি চুলটা বাঁধতে পারিনি, চুলটা বেঁধে দিচ্ছিলাম। আর বারবার করে ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, কেননা একদম টাইম টু টাইম হয়ে গেছে স্কুলে যাবার জন্য। যাই হোক, সকালের দিকটা না এতটাই তাড়াহুড়ো থাকে আর সমস্ত কিছু করে উঠতে উঠতে না একদম টাইম টু টাইমই হয়ে যায়। রাতের দিকে কাজ এগিয়ে রাখলেও দেখেছি সকালবেলাটা একটু তাড়াহুড়ো করতেই হয়। পরী রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য একদম। চলো 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 চলো, টাইম হয়ে গেছে। জন্মদিনের দিনটা একটা দিন কালার ড্রেস পরার সুযোগ পায় বাচ্চারা। সেই জন্য কালার ড্রেস পরে একটু সেজে গুজে চলে গেছে রেডি হয়ে। আর চকলেটও নিয়ে গেছে, বন্ধুদেরকে দেবে, টিচার্সদেরকে দেবে। বছরে একটা দিনের জন্মদিনের দিনটা না বাচ্চারা ভীষণভাবে আগে থাকতেই অপেক্ষায় থাকে কবে কার জন্মদিন আসবে। আর সব ক্লাসমেটরা আগে থেকে জেনেও যায় যে আজকে জন্মদিন রয়েছে। সেই জন্য সবাই অপেক্ষা থাকে, আগে থাকতেই উইশ করতে শুরু করে দেয় দরজায় ঢুকতে ঢুকতে। যাই হোক, বাচ্চারা ভীষণভাবে এনজয় করে। আর আমিও কিন্তু এসে আর বসিনি একদমই। শুধুমাত্র একটা ছোট পরীর ভিডিও বানিয়ে আর কি সেটাকে আপলোড করে দিয়ে তারপরে আমি এখানে রান্নায় লেগে পড়েছিলাম। প্রথমেই পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে একটা একটা করে সবজি যেগুলো কাটার ছিল সবজিটাও কেটে নিয়েছি। আর এদিকে দেখো চাটনি, ডাল সমস্তটা করে নিয়েছি। আর টমেটোমের চাটনিতে আমি লাস্টে একটু লেবুর রস দিয়ে দিই, বেশ ফ্লেভারটা ভালো আসে। যদিও চাটনি বা মিষ্টি আইটেম যেগুলো করি সেগুলো পরী খুব একটা বেশি খায় না, আমাকেই খেতে হয়। তবুও আর কি একটু থালা সাজিয়ে দেবো, প্রতি বছর দিয়ে থাকি, সেই জন্য একটু করে থাকি। জানি পরী খুব একটা বেশি পছন্দ করে না মিষ্টি খাবারগুলো। মিষ্টি খাবে অথচ মিষ্টি চাটনি বা পায়েস এগুলো খেতে চায় না। যাই হোক, তবু আর কি করি আর কি। আর এখানে দেখো আমার ডাল, চাটনি সমস্তটা রেডি হয়ে গেছে। তার সাথে এখনও সবজির তরকারি বাকি আছে, অনেক কিছুই কাজ বাকি রয়েছে।
আজকে যে এত কিছু রান্নার জোগাড় আমি করতে পারবো আমি নিজেও আগে থেকে ভাবতে পারিনি। সত্যি কথা বলতে 2 দিন আগে পর্যন্ত ঘরে সবজিপাতি কিছুই ছিল না, ফ্রিজটা খালি পড়েছিল। আর চিন্তায় ছিলাম কতটা কি জোগাড় করে উঠতে পারবো না পারবো। সময়টা মাঝে মাঝে খারাপ যায়, সকলেরই পরিবারে সেটা হয়ে থাকে, মধ্যবিত্ত পরিবারে। আর সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে ঠিক কোথা না কোথা থেকে ঠিক জোগাড়ও হয়ে যায়। আজকের দিনটা কোথা থেকে ঠিক ঈশ্বর জোগাড় করে দিয়েছে। ওই যে কথাতেই আছে না, মন থেকে চাইলে তার ঠিকই পূরণ হয়ে যায়। যাই হোক, আমি যে সমস্ত কিছু করতে পেরেছিলাম এটা আমার ভীষণ ভালো লেগেছে, যে আমি আমার মনের মতন করে মেয়েটাকে সাজিয়ে দিতে পেরেছি, বছরে একটা দিন ওরও মনটা রাখতে পেরেছি আর নিজেরও তার সাথে। আর এখানে দেখো আমি ভাজাগুলো করে নিয়েছি আর পটল পোস্ত বসিয়ে দিয়েছি। পরি যেহেতু পটল পোস্ত পছন্দ করে, পটল পোস্ত বানিয়েছিলাম একটু। আর এখানেতে রান্না করতে করতেই চলে এসেছিলাম, কিছু জামাকাপড় রোদে দেওয়ার ছিল। রোদ্দুর বেরিয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু শুকনো দিতে আসার টাইমটা পাইনি। আগের দিনে ধুয়েছিলাম, সমস্তটাই ভিজেছিল, শুকনো হয়নি। যাই হোক, রোদ্দুরটা বেরিয়ে গেছে, কাজের ফাঁকে একটুখানি সময় করে আর কি চলে এসেছি এদিকে। রান্নাগুলো করতে করতে না ছেড়ে আসতেও পারা যাচ্ছে না। রান্নাঘরেতেই জমে রয়েছি সকাল থেকে, আর অন্য কিছু সেরকম ভিডিও করিও নি। ছোটো করে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেছি। বেশি বড় করে ভিডিও করলে জানি আমার বন্ধুরা কেউই দেখার সময় পাবে না, সেজন্য ছোটো করেই যতটুকু করেছি। রান্নাবান্না সেভাবে কোনো রেসিপি শেয়ার করিনি, কেননা সাধারণ রান্নাই করেছি, খুব একটা শেয়ার করার মতন কিছু সেরকম ছিল না। আর এখানে না আগের দিনে যে শপিং মলে গিয়েছিলাম সেখান থেকে 2টো আচারের আর কি ডাব্বা আনা হয়েছিল। এটা ছিল রসুনের আচার আর তার সাথে একটা ছিল আমের আচার। আচারটা দেখতে যতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি ছিল। আচারগুলো ঢেলে রাখার মতন কন্টেনার খালি ছিল না, সেই জন্য আচারটা ওই প্লাস্টিকের কৌটোতেই রাখা ছিল, যেটার থেকে সমেত কেনা হয়েছিল। যাই হোক, আজকে 2টো হাঁড়ির শিশি খালি করে নিয়ে তার মধ্যে রেখে দিয়েছি। আর আচার সবসময় কাঁচের কোনো কন্টেনারের মধ্যে রাখাই ভালো, কাঁচের কোনো শিশির মধ্যে। প্লাস্টিক বা স্টিলের কৌটোর মধ্যে আচার রাখা ভালো না। স্টিলের কৌটো রাখলে স্টিলের কৌটো কেটে যায়, যেহেতু আচার টক হয়, আর প্লাস্টিকে খারাপ হয়ে যায়। যাই হোক, একদম ফিরে এলাম বিকালবেলায়। এই যে বার্থডে গার্ল স্কুল থেকে ফিরে স্নান সেরে চুল ধুলো, পুরো চুল শুকনোও হয়ে গেছে খানিকটা। এখন বিকাল 5:30 বাজে। এখন চললাম একটু কেক আনতে পরির জন্য, তাই তো। পরির বার্থডে কেক আনতে যাবো, তারপরে পরি এসে এবার পড়তে বসবে। কালকে ইংলিশ পরীক্ষা আছে, আজকে ম্যাথস এক্সাম ছিল, কালকে ইংলিশ আছে। পড়াশোনা হবে, তারপরে কেক কাটা হবে। চলো, এখন আমরা বেরিয়ে পড়লাম। এদিকে চলে এসেছিলাম কেকের দোকানে, পরির পছন্দ মতন একটা ছোট কেক নিয়ে যাব। প্রতি বছরই পরির জন্মদিনের সময়টাতে প্রতি বছরই দেখি পরীক্ষা পড়ে যায়, যে কারণে বার্থডে সেলিব্রেশন করা হয় না। যখন ছোট ছিল তখন যাই হোক পাশাপাশি কিছু বাচ্চাদের বলে সেলিব্রেশন করা হতো। আর যেহেতু পরীক্ষা থাকে সেইভাবে না সেলিব্রেশনটা করতেও পারি না, কেননা সেলিব্রেশন করতে গেলে আমাকে জোগাড়টা আরও বেশি করতে হবে। বাচ্চারা আসবে, সন্ধ্যেটা পুরোটাই সময়টা নষ্ট হবে, পড়তে পারবে না। সেই জন্য পরীক্ষার সময় যেহেতু পরে বার্থডেটা সেভাবে সেলিব্রেশন করি না, ছোট করে ঘরোয়াভাবেই আমরা পরিবারের মধ্যে আর কি সেলিব্রেশন করে থাকি। আর তাতেই কিন্তু পরি খুশি হয়ে যায়। বাচ্চাদের এইটুকুনি খুশি দেওয়াটারও প্রয়োজন রয়েছে বছরে একটা দিন। যাই হোক, পরি এখানে একদম রেডি হয়ে গেছে, বসে পড়েছে কেক কাটার জন্য। পরি পড়াও করে নিয়েছে, কমপ্লিট করে নিয়ে তারপর এখন এই 8:30 বাজে, এখন বসেছে কেক কাটতে। যাই হোক, পরি এখানে কেক কাটা হয়ে গেছে। আর সবাইকে একটা জিনিস বলি, যে যেটা অভিজ্ঞতা হলো, এই যে কেকের ওপরে যে ক্যান্ডেলটা, যেটা বাজিটা দেওয়া হয়েছিল, জ্বালানো হলো, দেখতে সুন্দর হয় বলে ওটা জ্বালানো হয়, কিন্তু ওটা কখনোই কেকের ওপরে জ্বালানো উচিত নয়। আমি এই প্রথম বছর পরির বায়নাতে শুধুমাত্র লাগিয়েছিলাম জ্বালানোর জন্য, কিন্তু ওটার মধ্যে বারুদ থাকে, আর বারুদটা পুরোটাই কেকের ওপরে কালো কালো টুকরো হয়ে পড়েছিল, যে কারণে কেকের ওপরের যে জেলি মতন যেটা ক্রিমটা ছিল সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, ওটাকে খেতে দেওয়া হয়নি পরীকে।
আর কেউই কখনো কেকের মধ্যে এই বাজিগুলো কিন্তু কখনোই জ্বালিও না। আমিও আগে অনেকবার পেয়েছি, প্রতি বছরই কেকের সঙ্গে দেয়, কিন্তু কোনো বছরই জ্বালাইনি। এবছর শুধুমাত্র পরীর বায়নার জন্য কেকের ওপরে লাগিয়েছিলাম। আর যেটা দেখলাম যে বাজির যে বারুদের টুকরোগুলো আগুনটা জ্বলেছিল সেটা পড়েছিল, যেটা খুবই ক্ষতিকারক, ওটা একদমই উচিত নয় কেকের ওপরে লাগানো। যাই হোক, এটা একটু তোমাদের জানিয়ে দিলাম। ডান্স হচ্ছে, একা একাই আমরা বার্থডে সেলিব্রেশন করে নিলাম, করে নিয়ে পরে একটু ডান্স করছে। এই যে পরিরানীর কেক কাটা হয়ে গেল, আর এবার পরির এবার ডিনার হবে। ডিনার করে নিয়ে তারপরে পরি এবার ঘুমাবে, কালকে পরীক্ষা আছে পরিরানীর। আর আমিও ভীষণ ক্লান্ত হয়ে গেছি, সকাল থেকে সমানে কন্টিনিউ এত কিছু রান্না করে টোরে। আর দুপুরবেলা পরি স্কুল থেকে এসে আর খেলো না, এত কিছু রান্না করলাম। বিকালবেলা 4টের সময় এসে আবার স্নান করতে অনেকটা লেট হয়ে গেল বলে আর বললো যে আমি আর খাবো না, বলে দুপুরে শুধুমাত্র একটু পায়েস খেয়েছিল আর খাওয়া দাওয়া করিনি। এখন একটুখানি সাজিয়ে দেবো, যতটা খেতে পারে খাবে, না খেতে পারলে রেখে দেবে, কালকে খাবে। আবার যেহেতু বানিয়েছি একটু থালা সাজিয়ে প্রতি বছর দিই, কিন্তু পরীক্ষা ছিল, স্কুলে যেতেই হবে। আর তাছাড়াও তো এমনিতেও স্কুল ছুটি করে না, খুব বেশি কারণ না হলে স্কুল ছুটি করে না। যাই হোক, এখন যাই পরীকে একটু খেতে দিয়ে দিই। যতটা পেরেছি থালা সাজিয়ে একটু দেবার চেষ্টা করেছিলাম পরীকে। বানিয়েছিলাম সাদা ভাত, তার সাথে ভেজ ডাল, তার সাথে কিছু ভাজা করেছিলাম, আর পটল পোস্ত, এদিকে ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা করেছিলাম, টমেটোমের চাটনি, পায়েস, কিছু মিষ্টি ছিল, আর ছিল পাঁপড় ভাজা। ব্যাস এইটুকুনি করেছি, তাও এতটুকু মানে খাবার পরি যদিও খেতে পারিনি, একটু সাজিয়ে দিয়েছিলাম। আর সবার খাওয়া দাওয়া মিটে গেছে, দেখো সমস্ত খাবারটাই বেঁচে গেছে, প্রত্যেকটা খাবারই বেঁচে গেছে। সেগুলোকে এবার কন্টেনারে করে স্টোরে করে রাখছিলাম আর কি, নাহলে খারাপ হয়ে যাবে ভালো করে ভরে না রাখলে। আর পরীকে সবাই অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো, যাতে মানুষের মতন মানুষ হতে পারে, বড় হতে পারে। যাই হোক, কিছু ফটো নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করে দিলাম। আর সবাই যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। জানি না কয়েকজন বন্ধু আমার ভিডিওটা পুরোটা দেখলো, যদি কেউ দেখে থাকো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দিও। আর তার সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল।